আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি দ্বিতীয় পরিচ্ছেদ ছড়ার প্রথম যে ছড়াটি রয়েছে ঢাকাই ছড়া, এর 139 পৃষ্ঠার বুঝিয়ে লিখি টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমরা আজকে আলোচনা করবো 139 পৃষ্ঠার বুঝিয়ে লিখি ঢাকাই ছড়া নামের ছড়াটি পড়ে তোমরা কি বুঝতে পারলে তা নিচে লেখো। তো এই জন্য প্রথম কাজ হচ্ছে আমার ছড়াটা পড়ে নেওয়া। ঢাকাই ছড়া লিখেছেন অন্নদা শঙ্কর রায়। বলছি শোনো কি ব্যাপার, ডাকলো আমায় পদ্মা পার, আধ ঘন্টা আকাশ পারি, তারই জন্যে কি ঝকমারি। অবশেষে পেলেম ছাড়া বিমানেতে ওঠার তারা, পেয়ে গেলেম যেমন চাই, বাতায়নের ধারেই ঠাই। এই কি সেই পদ্মা নদী, সিন্ধু সম যার অবধি, আঁকা বাঁকা জলের রেখা, পাল তোলা নাও যায় যে দেখা। একটু বাদে এ কোন শহর, ঢাকা নাকি ব্যস্তবহর, বিমান যখন থামলো এসে পৌঁছে গেলাম ভিন্ন দেশে। মোদের গরব মোদের আশা, শ্রবণ জুড়ায় বাংলা ভাষা, বন্ধুজনের দর্শনে নয়ন জুড়ায় হর্ষণে। বাংলা লিপি দিকে দিকে জয়ের চিহ্ন গেছে লিখে, কোথায় গেল পাকিস্তান, খান সেনা আর টিক্কা খান। রাজার বাগার রায়ের বাজার, বদ্ধভূমি ইটের পাচার, মেলে দেখি মানস নেত্র, কারবালা কি কুরুক্ষেত্র। একেই ঘিরে হবে লেখা মহান কত আখ্যায়িকা, নতুন লেখক সম্প্রদায় নেবেন এসে লেখার দায়। এখন হচ্ছে আমরা এই যে 139 পৃষ্ঠার এই কাজটা করব। দেখো 139 পৃষ্ঠার বুঝিয়ে লিখি ঢাকাই ছড়াটি পড়ে আমি যা বুঝতে পারলাম। ঢাকাই ছড়া নামে ছড়াটি পড়ে আমি অনেক কিছুই বুঝতে পেরেছি। ছড়াকার পদ্মা নদীর আকর্ষণে বাংলাদেশে ছুটে আসেন। বিমানে চড়ে তিনি আকাশপথে আগমন করেন। তার বর্ণনার মধ্যে পদ্মা নদীর বিশালতা ও পারিপার্শ্বিকতার চিত্র ফুটে উঠেছে। তিনি বাংলাদেশে এসে বাংলা ভাষার গৌরবময় দিকটি উপলব্ধি করেছেন। বাংলা ভাষাকে উৎখাত করার জন্য পাকিস্তানি বাহিনী বাঙালিদের ওপর গুলিবর্ষণ করেছিল। আবার 1971 সালে তারা বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিল। নিরীহ মানুষকে মেরে তারা রায়ের বাজার বদ্ধভূমিতে গণকবর দিয়েছিল। পাকিস্তানিতে নির্মমতা কারবালা ও কুরুক্ষেত্রের ঘটনাকেও হার মানায়। বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, মধুময় বাংলা ভাষা ও বাঙালির সংগ্রামী ইতিহাসের চিত্র ছড়াকার তার ছড়াতে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আলোচ্য ছড়াটি পড়ে আমি উপরিউক্ত বিষয়গুলোই বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে 140 পৃষ্ঠায় খেয়াল করি অংশে যেই প্রশ্নগুলো রয়েছে বা মিল শব্দগুলো খুঁজে বের করো, এই কাজটা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি 139 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।